আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জ্যাক A3 প্লেন মেশিনের কিভাবে স্পিড লক এবং আনলক করে সেটা আমি দেখব। তো চলুন আমরা আমাদের মেশিনটা আগে চালিয়ে নেই, স্পিডটা কেমন আছে। আমরা আমাদের মেশিনে দেখছি স্পিডটা খুবই কম। এখন আমরা আমাদের মেশিন প্রোগ্রামের দেখি যে আমাদের মেশিন স্পিডটা কত দেওয়া আছে। আমাদের মেশিনের স্পিডটা 4000 করা আছে। তো এখান থেকে আমরা মেশিনের স্পিডটা বাড়িয়ে নিলাম, 5000 করব। তারপরে আমরা মেশিনটা চালিয়ে দেখব আমাদের স্পিডটা বাড়ছে কি না। দেখুন আমাদের মেশিন স্পিডটা বাড়ে নাই, আগের মতোই মেশিনের স্পিডটা আছে, কারণ এখানে মেশিন স্পিডটা লক করা আছে। এখন আমরা মেশিন প্রোগ্রাম থেকে মেশিন স্পিডটা লক এবং আনলক করে কমিয়ে বাড়িয়ে নিব। আমরা মেশিনের পি বাটন চাপ দেব। পি বাটনে চাপ দিলে আমরা প্রোগ্রামে চলে আসবো। প্রোগ্রাম থেকে আমরা মেশিন প্রোগ্রাম আমরা 68 নম্বরে আমরা ঢুকবো এবং 68 নম্বর থেকে আমরা প্রোগ্রাম মেশিনের স্পিডটা বাড়িয়ে কমিয়ে দেবো। আমাদের 68 নম্বরে আমাদের মেশিনের স্পিড 1200 করা আছে। এখান থেকে আমরা কমাইতে পারি এবং বাড়াইতে পারি। এখন আমরা মেশিনের স্পিডটা বাড়িয়ে নেব। আমাদের মেশিনের স্পিড কত পর্যন্ত আছে আমরা দেখে নেই। আমাদের মেশিন স্পিড 5000 পর্যন্ত আছে। তো আমাদের কাজের উপরে ভিত্তি করে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রাখবো। আমরা আমাদের মেশিনের স্পিডটা 4000 করে রাখলাম, আমাদের এত প্রয়োজন নেই। আমরা এখন পি বাটন চাপ দিয়ে আমরা মেশিনের স্পিডটা সেভ করে নিলাম। এখন আমরা মেশিনটা চালিয়ে দেখব আমাদের মেশিনের স্পিডটা বাড়ছে কি না। দেখুন আমাদের এখানে ডিসপ্লেতে 5000 করা আছে, তবে আমরা মেইন প্রোগ্রাম থেকে 4000 স্পিড করা ছিল, আরপিএম 4000ই থাকবে। এখন আমরা মেশিনটা চালিয়ে নিচ্ছি, আমাদের মেশিনের স্পিডটা বাড়িয়েছে। এখন আমরা মেশিনের স্পিডটা আরও কমিয়ে দেব, কারণ আমাদের এত স্পিড প্রয়োজন নেই। আমরা আমাদের কাজের উপরে ভিত্তি করে আমাদের মেশিনের স্পিডটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো এবং কমিয়ে বাড়িয়ে রাখবো। আমাদের মেশিনের স্পিড আমরা 3500 করে রাখবো, আমাদের কাজের উপরে নির্ভর করে। আপনারা আপনাদের কাজের উপরে নির্ভর করে আপনারা মেশিনের স্পিড কমিয়ে বাড়িয়ে রাখবেন। এখন আমরা মেশিনের স্পিডটা 3500 রাখলাম এবং চালিয়ে দেখালাম। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন।